এখন আমি রান্না করতেছি। এই যে চাপিলা মাছ ভেজে নিয়েছি, ভেজে রাখার পরে এই যে আজকে রান্না করব বটবটি আর আলু দিয়ে। এখানে মশলাটা কষানো হইতেছে, পেঁয়াজটা কষানো হয়ে গেছে তেলের মধ্যে। এখন আমি এখান থেকে এক এক করে দিয়ে দিব এই যে আদা দিয়ে দিতেছি। এটা হচ্ছে জিরা বাটা, অল্প অল্পই দিব। তারপরে এই হচ্ছে রসুন বাটা, এ হচ্ছে পাঁচমিশালি মশলা যেটাকে জৈন বলে, তারপরে শাহি জিরা। আমি অল্প অল্প করে সব দিয়ে দিলাম। ফ্রিজের মাছ তো, এখন যদি একটু মশলা না দেই তাহলে কিন্তু ভালো লাগবে না। তবে আদাটা একটু কম হয়ে গেছে, আমি আর একটু আদা দিয়ে দিতেছি। আমার এক বন্ধু, ইউটিউব বন্ধু বলেছেন আমার ভিডিও নাকি খুব শর্টকাট, কিন্তু আসলে আমার এই ভিডিওগুলো খুব শর্টকাটই হয়। আর এখন যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি এই যে এখানে গুলিয়ে রাখা হলুদ মরিচ আর হলো ধনিয়া। ভালো করে কষানো, ভালো করে যখন আমার কষানো হবে, লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিছি। আজকে আমার ভিডিওটা একটু লং হবে। কষানো হয়ে গেলে তারপরে আমি এই যে এগুলো দিয়ে দিব। এগুলি দিয়ে দেওয়ার পরে মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই হচ্ছে আজকে আমার রান্না, চাপিলা মাছ দিয়ে আলু আর বটবটি। এই পর্যন্তই।